হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়ে ফেলবো শুটকি মাছের ভর্তা। তো এটা তোমরা লোটে শুটকি দিয়ে করলে পরে সবথেকে বেশি ভালো হয়, তবে ভোলা শুটকি দিয়েও করতে পারো, অসুবিধা নেই। তো আমি মাছগুলোকে ভালো করে পিস পিস করে কেটে কিন্তু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। গরম জলে ধুলে নোংরাটাও বেরিয়ে যাবে আর নরমও হয়ে যাবে। আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি মিক্সিং বলে, আর পেঁয়াজ আর টমেটো রেখেছি আমি ভর্তাটা করার জন্য। তো কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে আমি শুটকি মাছটাকে ভালো করে ভেজে নেব। শুটকি মাছটা আগে ভেজে নিলে শুটকি মাছের একটা গন্ধ থাকে, কাঁচা কাঁচা গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না, ভাজা ভাজা গন্ধ করবে। শুটকি মাছটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আর আমি কিন্তু ওই মশলাগুলো পেস্ট করে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এতে টমেটোও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো তাহলে নরম হয়ে যাবে। তো পেঁয়াজ এবং টমেটো দুটোই ভাজার অপেক্ষায় থাকবো, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে হবে। আর এদিকে মশলাগুলো পেস্ট হয়ে গেছে, আমি এগুলো এখানে এখন দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে, আর কিন্তু খুন্তি দিয়ে হালকা একটু করে গুটিয়ে নিতে হবে, যাতে জিনিসটা আঠা আঠা হয়ে যায় আর নরম হয়ে যায়। তো আমি এভাবেই করতে থাকলাম আস্তে আস্তে করে। আর এখানে কিন্তু এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর এভাবে কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে। খুব ভালো করে নাড়তে হবে যাতে এটা পোড়া না লেগে যায়। আর এটা কিন্তু তোমরা এখানে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, আমি তো লঙ্কার গুঁড়ো দিইনি, আমি শুধু কাঁচা লঙ্কার করছি। আর লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল ছিল। আর দেখো আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর তোমরা এমনভাবে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ঝাল কিন্তু এত ঝাল হয়েছে কি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে